আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছে সৌমিত্র চৌধুরী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ভারতীয় জনতা পার্টির জাতীয় সভাপতি অমিত শাহ আজ নতুন দিল্লিতে প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর অস্থি কলস প্রতিটি রাজ্যের দলীয় সভাপতিদের কাছে সমঝে দেবেন। দলীয় সভাপতিরা অস্থি কলস গ্রহণ করার পর নিজ নিজ রাজ্যের নদীগুলোতে আগামীকাল তা বিসর্জন করবেন। আগামীকাল বেলা 12:40 প্রয়াত বাজপেয়ীর অস্থিকলস শিলচর বিমানবন্দরে নিয়ে আসবেন রাজ্যের মন্ত্রী রঞ্জিত দত্ত এবং বিকেল 4টায় প্রাক্তন প্রধানমন্ত্রীর চিতাভস্ম শিলচর সদরঘাটে বিসর্জন করা হবে। রাজ্যের ছাত্রছাত্রীরা যাতে জীবজন্তু এবং জৈব বৈচিত্র্য সংরক্ষণ এবং এ সম্পর্কে যাতে উপযুক্ত জ্ঞান অর্জনের মাধ্যমে প্রকৃতি সংরক্ষণে অগ্রণী ভূমিকা পালন করতে পারে সেজন্য একটি শিক্ষা কেন্দ্র স্থাপনের ব্যবস্থা করতে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল নির্দেশ দিয়েছেন। গতকাল আসাম রাজ্য চিড়িয়াখানা ও উদ্ভিদ উদ্যান পরিদর্শন করে মুখ্যমন্ত্রী শ্রী সোনোয়াল বলেন যে রাজ্যের প্রতিটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যাতে এই শিক্ষা কেন্দ্রে এসে জ্ঞান লাভ করতে পারে তার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। পরিদর্শনকালে মুখ্যমন্ত্রী সম্প্রতি রাজ্য চিড়িয়াখানায় জীবজন্তুর মৃত্যুর কারণ সম্পর্কে খোঁজখবর নিয়ে চিড়িয়াখানার উচ্চপদস্থ আধিকারিক ও চিকিৎসকদের সঙ্গে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। রাজ্য চিড়িয়াখানা কর্তৃপক্ষ মুখ্যমন্ত্রীকে জানান যে সম্প্রতি ক্যানাইন ডিস্টেম্পার নামের রোগের কারণে আক্রান্ত হয়ে বেশ কিছু জীবজন্তুর মৃত্যু হয়েছে। মুখ্যমন্ত্রী শ্রী সোনোয়াল জীবজন্তুগুলিকে সময়মতো প্রয়োজনীয় ভ্যাকসিন প্রদান করতে চিড়িয়াখানা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। আজ ঈদুজ্জোহা সমগ্র দেশের সঙ্গে বরাক উপত্যকায় উৎসাহ উদ্দীপনায় ঈদুজ্জোহা পালিত হচ্ছে। এ উপলক্ষে ইতিমধ্যেই কাছাড় জেলার সব মসজিদ ও ঈদগাহগুলিকে সাজিয়ে তোলা হয়েছে। আজ সকাল 9টায় শিলচর ইটখোলা ঈদগাহ ময়দানে ঈদের নামাজ পরিচালনা করবেন শিলচর বড় মসজিদের ইমাম মৌলানা সাব্বির আহমেদ লস্কর। এদিকে সোনাইর ধনেহরি ঈদগাহ ময়দানে সকাল 8:30টায় ঈদের নামাজ পরিচালনা করবেন মৌলানা আলিমুদ্দিন। কচুদরম বাজার ঈদগাহে সকাল 8টায় ঈদের নামাজ পরিচালনা করবেন মৌলানা আবুল হুসেন। এছাড়াও কাজিরহর প্রথম খণ্ডের তেমাথা জামে মসজিদে মহিলাদের জন্য ঈদের নামাজ পরিচালনা করবেন মৌলানা রফিউল হক চৌধুরী। এদিকে ধর্মীয় উৎসাহ উদ্দীপনায় আজ করিমগঞ্জ জেলায়ও ঈদুল জোহা পালন করা হচ্ছে। করিমগঞ্জ টাউন ঈদগাহে আজ সকাল 8:30টায় ঈদের নামাজ পরিচালনা করবেন মৌলানা আসাবউদ্দিন। এছাড়াও করিমগঞ্জ জেলার বদরপুর, পাথারকান্দি, নীলামবাজার, রামকৃষ্ণনগরেও উৎসাহ উদ্দীপনায় ঈদ পালন করা হচ্ছে। ঈদুজ্জোহা উপলক্ষে হাইলাকান্দি জেলার প্রতিটি ঈদগাহ ও মসজিদকে সাজিয়ে তোলা হয়েছে। হাইলাকান্দি শহরের কাটলিছড়া বাস স্ট্যান্ড সংলগ্ন ঈদগাহে সকাল 8:30টায় ঈদের নামাজ পড়াবেন বিশিষ্ট ইসলামিক পণ্ডিত মৌলানা সালিমুল হক। এছাড়াও হাইলাকান্দি শহরের টাউন ঈদগাহে সকাল 8টায় কাছারি মসজিদের ইমাম তৈবুর রহমান লস্কর, নারায়ণপুর গ্রামের ঈদগাহে মৌলানা হুসেন আহমেদ তাপাদার ঈদের নামাজ পরিচালনা করবেন। এদিকে হাইলাকান্দি জেলার লালা, কাটলিছড়া, জামিরা, ঘাড়মুড়া অঞ্চলেও আজ উৎসাহ উদ্দীপনায় ঈদ পালন করা হচ্ছে। হাইলাকান্দি জেলা প্রশাসন ঈদ উপলক্ষে জেলার নিরাপত্তা ব্যবস্থা কঠোর করে তুলেছে। হাইলাকান্দি জেলার অতিরিক্ত পুলিশ সুপার জগদীশ দাস জানিয়েছেন যে জেলার প্রতিটি মসজিদ ও ঈদগাহের নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধি করা হয়েছে এবং আজ প্রতিটি ঈদগাহ ও মসজিদের সামনে আধা সামরিক বাহিনীর জওয়ানরা নিরাপত্তায় থাকবেন। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কাছাড় জেলা সমিতির ব্যবস্থাপনায় আগামী 27, 28 ও 29 আগস্ট শিলচর বঙ্গভবনে আবৃত্তি কর্মশালার আয়োজন করা হয়েছে। কর্মশালায় বাংলাদেশের বিশিষ্ট আবৃত্তিকার মোহাম্মদ গোলাম সরোয়ার প্রশিক্ষক হিসেবে উপস্থিত থাকবেন। কর্মশালায় অংশগ্রহণ করতে ইচ্ছুক প্রশিক্ষার্থীদের বঙ্গভবন কার্যালয়ে এসে যোগাযোগ করতে বলা হয়েছে। উচ্চতম ন্যায়ালয়ের নির্দেশে গত সোমবার থেকে জাতীয় নাগরিকপঞ্জির দাবি ও আপত্তির সংশোধনী প্রক্রিয়া আরম্ভ হয়েছে। দাবি আপত্তির জন্য দাখিল করার প্রপত্র অনলাইনের মাধ্যমে এবং এনআরসি সেবা কেন্দ্রগুলিতে পাওয়া যাচ্ছে। আগামী 30 আগস্ট থেকে এনআরসির দাবি ও আপত্তির প্রপত্র এনআরসির সেবা কেন্দ্র গ্রহণ করবে। সিপিআইএমের লক্ষ্মীপুর আঞ্চলিক কমিটির পক্ষ থেকে গত শনিবার রাতে ফুলের তোলে 2জন যুবকের উপর হামলার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে উপযুক্ত শাস্তি প্রদানের দাবি জানানো হয়েছে।
এসইউসিআইসি দলের তৃতীয় পার্টি কংগ্রেস উপলক্ষে কাছাড় জেলা কমিটির তৃতীয় জেলা সম্মেলন গতকাল শিলচর পেনশনার্স ভবনে শেষ হয়েছে। দুদিনব্যাপী এই সম্মেলন দলের জেলা সম্পাদক শ্যামদেও কর্মীর দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয়েছিল। সম্মেলনে ভবতোষ চক্রবর্তীকে জেলা সম্পাদক মনোনীত করে 12 সদস্য বিশিষ্ট এসইউসিআইসি দলের কাছাড় জেলা কমিটি গঠন করা হয়। বিহারা দেশবন্ধু ক্লাব আয়োজিত নকআউট ফুটবল প্রতিযোগিতা চলতি মাসের শেষ সপ্তাহে যুধিষ্ঠির সাহা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে শুরু হবে। প্রতিযোগিতায় বিজয়ী দলকে 20,000 টাকা এবং রানার্স আপ দলকে 10,000 টাকা করে পুরস্কার প্রদান করা হবে। প্রতিটি দলকে আগামী 25 আগস্টের মধ্যে 2,000 টাকা প্রবেশ মূল্য জমা দিয়ে নাম নথিভুক্ত করতে বলা হয়েছে। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত 7:55 মিনিটে। Subscribe to my channel and click on the bell icon to get notifications about new videos.